তো এই এলাকায় আগে দেখিনি। আমার বাবা এই জায়গায় বদলি হয়েছে তাই। ও, তোমার নাম কি? আমার নাম নুসরাত জাহান ঐশী। আপনার? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, শাহরিয়া রহমান। আমাকে এখানে নামিয়ে দেন। আমি ঐশীকে নামিয়ে দিলাম আর বললাম, কালকে একই জায়গায় অপেক্ষায় থাকবো আর বিকালে বের হব। আচ্ছা ঠিক আছে, আমি ছাদে আসব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর বিদায় দিয়ে মেয়েটা চলে গেল। আমি ঐশীর যাওয়ার দিকে চেয়ে আছি। হঠাৎ আমাকে শান্ত ধাক্কা দিয়ে বলল, এই যে লেখক চলে গেছে, এবার বাসার দিকে যাওয়া যাক। চলো। এরপর আমি বাসার দিকে যেতে লাগলাম। আর যেতে যেতে জিহাদ বলল, এত তাড়াতাড়ি সবকিছু কেমনে সম্ভব? আর এসব বাদ দে। কেন বাদ দিবে কেন? তুই প্রেম করবি, আমরা কি করবো? তোরা বসে বসে দেখবি। আগে আমাদের সেটিংটা করিয়ে দে, না হলে তোর প্রেমে ভেজাল লাগামু। দিবনি। জিহাদ, তোর জন্য ক্লাসের ওই বজ্জাত মেয়ে লাবিবা ঠিক আছে? ঠিক আছে। ওর সাথে রিলেশন করলে দিনে কয়টা যে চর খামু হিসাব নাই। এটাই আমি চাচ্ছি। এসব কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হলাম। ভাবিকে তার বাবার বাসায় দিয়ে আসার জন্য আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। ও মা, সোফায় তাকিয়ে দেখি ভাবি ব্যাগ নিয়ে বসে আছে। আমি অবাক হলাম, কারণ ভাবির রেডি হওয়া এত তাড়াতাড়ি কেমনে? হয়তো বাবার বাসা অনেকদিন পর যাবে, তাই হয়তো। এসব ভেবে ভাবির কাছে গেলাম। ভাবির কাছে যেতেই আমার হাতে বাইকের চাবি দিয়ে বলল, বাইক বের করো। তারপর মাকে বললাম, টাকা দাও। টাকা লাগবে না, তোর বাবার কাছে দিয়েছি। আরে আমাকে দাও। দরকার নাই। লে বাবা, বেড়াতে যাচ্ছি টাকা ছাড়া। তোর বাবার কাছে দিয়েছি। আরে শাড়িয়ার চলো তো। কিন্তু কথাটা শেষ করতে পারলাম না। ভাবি টেনে বাহিরে নিয়ে আসলো। আমি এরপর বাইক বের করলাম। তারপর ভাবির সামনে গেলাম। ভাবি উঠে বসলো আর উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি ভাবিকে নিজের বোনের মতো মনে করি। তারপর বাইক চালাতে লাগলাম। উদ্দেশ্য ভাবির বাসা। বাইক চালাচ্ছি, হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে গেল। তারপর আর কি, বাইক কিছু দূর হাঁটিয়ে তেল ভরলাম।